সাধুর চরণে, কখনো যেন কোনো বৈষ্ণবের জন্য অপরাধ না হয়। মা, এই কথাটা তোমরা মন থেকে দূরে সরাবে যে আগে কি করেছে দেখেছি, এখন নতুন সাধু হয়েছে, আগে অনেক খারাপ কর্ম করেছে, অনেকেই বলে না মা এই কথাটা। আমি মায়েদের উদ্দেশ্যে বলি কি মা, যাই করুক না কেন, এখন তো ভক্তিপথে এসেছে, পূর্বের দুষ্টা আর দেখা যাবে না। যদি দেখেন তাহলে সাধুর চরণে আপনার অপরাধ হবে, বলো সাধুর চরণে অপরাধ হবে। এই কারণে সর্বদা কি থাকতে হবে, সর্বদা সাবধান থাকতে হবে। কি বলছেন, সাধুর সঙ্গে জীব তরে, সাধুর সঙ্গে জীব মরে। সাধুর সঙ্গ করে উদ্ধার পায়, কিন্তু ওই সাধুর সঙ্গ করতে গিয়ে যদি কোনো ভক্তের চরণে, যদি কোনো বৈষ্ণবের চরণে বিন্দু পরিমাণ অপরাধ হয়, তার জীবনের ভক্তিলতা গুলো শুকিয়ে যাবে, বলো সবাই। এই কারণে আমি আমার মায়েদের রাতুল রাঙ্গা শ্রী চরণ কুমার আমি বারবার প্রণতি জানাচ্ছি, বারবার নিবেদন করছি যেন অপরাধ হয়। আজকে এই কথাটাই বারবার বলবো, কারণ আমি অনেক সময় লক্ষ্য করে দেখি অনেকেই আছে বৈষ্ণব চরণে, সাধু চরণে অপরাধ করে। এখন আপনি বলবেন সাধুরা যদি এরকম কিছু ব্যবহার করে যেগুলো একদম ভালো লাগে না দেখতে, একদম ভালো নয়, তখন কি করা উচিত? তো গীতা জানিয়ে দিল অন্যের দোষ কখনো দেখা যাবে না। কে কি করলো আমি কেন দেখবো, কে কি করলো আমি কেন দেখবো, আমি দেখবো না তো আমার দেখা যাবে না। ওই প্রসঙ্গে বলছি কি, বৃন্দাবনের সাক্ষাৎ রাধারানীর যিনি দর্শন পেয়েছেন তিনি হলো আমার বিনোদ বিহারী বাবাজি মহারাজের শ্রী গুরুদেব, যার নাম হলো 1008 তিনকুরি গোস্বামী মহারাজ। তিনকুরি গোস্বামী মহারাজ বলেছেন, কেউ যদি অন্যের দোষ দেখে, কেউ যদি অন্যের দোষ দেখে, বুঝতে হবে সে এখনো রাধারানীর কৃপা লাভ করতে পারে না। আমার কার কৃপা বলো? তুমি যদি সর্বদা সব সময় অন্যের দোষগুলো দেখো, সর্বদা তুমি অন্যের দোষ দেখছো, তাহলে বুঝতে হবে ওই তিনকুরি প্রভুপাদ জানিয়ে দিয়েছেন তোমার কৃপা এখনো তুমি পাও নাই, রাধারানীর কৃপা তুমি এখনো পাও নাই। দুয়ারে এসে দাঁড়িয়ে আছে কৃপা, তোমার হৃদয় মাঝে এখনো পৌঁছায়নি একবার। এই প্রসঙ্গে আমি বারবার আজকে যে কথাটি বলবো, বৈষ্ণব চরণে অপরাধ থেকে দূরে থাকো, সাধু চরণে অপরাধ থেকে দূরে থাকো। সর্বদা নিজের দোষগুলো দেখার চেষ্টা করতে হবে। কার দোষ বলো সবাই? নিজের দোষ। মা, আমরা দেখতে পেয়েছিলাম